এখনও দেখেন আকাশের অবস্থা কত খারাপ, কীভাবে বিদ্যুৎ চমকাইতেছে। এই ওয়াইফাই সেই গরুগুলো বাতাসের তীব্রতা প্রচুর ছিল। ওই যে আমাদের ঘরটা, যে পাশে পুরনো ঘরটা, এটা ভেঙে গেছে প্রায়। আসসালামু আলাইকুম। বাইরে অনেক ভয়াবহ বাতাস হইতেছে। আমি আমার গরুর ঘরে এসে আটকাই গেছি। এই ঘর থেকে এখন ওই ঘরে যাইতে পারতেছি না। দেখেন কীভাবে বিদ্যুৎ চমকাইতেছে। আকাশের অবস্থা এত পরিমাণে খারাপ, কি বলবো। এই যে আমাদের পাশের যে ঘরটা আছে ছোট, ওইটা একবারে ভেঙে গেছে। বাতাসের তীব্রতা এত কঠিন ছিল, এটা সম্পূর্ণ ভেঙে ফেলছে। এখনও দেখেন আকাশের অবস্থা কত খারাপ, কীভাবে বিদ্যুৎ চমকাইতেছে। ওইদিকে দুই একটা গাছ একবারে সবাই ফেলছে, যদিও ভাঙে নাই। ভয় ভয় করে আসলে, এগুলো দেখে খুব ভয় করে। এত বেশি তীব্রতা ছিল বাতাসের, এখনও মানে বৃষ্টি থামার কোনো অবস্থা নেই। প্রায় 30 মিনিট ধরে এভাবেই চলতেছে। তো আমি আজকে ছিলাম না বাড়িতে, সেই হিসাবে আমি আসছিলাম যে গরুগুলোর কী অবস্থা দেখার জন্য এই বৃষ্টির মধ্যে। তো এগুলো একবারে ভয় পাইছে, গরুগুলো বাতাসের তীব্রতা প্রচুর ছিল। তো এগুলো ভয় পেয়ে এখন একবারে শান্ত হয়ে দাঁড়াইছে, কোনো লড়াচাড়া কিছুই নাই এদের। আমি আমার ঘরে যাইতে পারতেছি না বৃষ্টি এবং বাতাসের জন্য। কী পরিমাণে বৃষ্টি হইতেছে। এই অবস্থা এখন মানুষের দান, সম্পূর্ণ দান পড়ে রয়েছে। কীভাবে মানুষ কী করবে, একমাত্র আল্লাহ যদি উদ্ধার না করে তাহলে কোনোভাবে এটা উদ্ধার হওয়া সম্ভব নয়। ওই যে আমাদের ঘরটা, যে পাশে পুরনো ঘরটা, এটা ভেঙে গেছে প্রায়। এখন কী করার, কিছুই করার নাই। দেখেন বৃষ্টির পানি ভিতরে পর্যন্ত আসতেছে, বাতাস এখনও কমে নাই, এখনও বাতাস কমতেছে না। কীভাবে বিদ্যুৎ চমকাইতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বাতাস, দরজা লাগিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা আর কি। একলা বাড়ি হলে চারপাশের বাতাস সবগুলো এসে, যদি বাড়ি না থাকে তো একটার মধ্যে এসে পড়ে আর কি, এক বাড়িতেই বাতাস সব ইয়ে করে। তো সেই হিসাবে আমাদের একলা বাড়ি, বাতাস এসে সব ধ্বংস করে দিতেছে। দেখি গরুটার, ও যে এটাকেও বাতাস ঠিক করতে পারে নাই। চারদিকার বাড়ি না থাকায় প্রচণ্ড বাতাস, মানে বাতাসের তীব্রতা এত বেশি যে আমরা উপলব্ধি করতে পারতেছি যে কত বেশি। যাদের বাড়ি একবারে ঘন, পাশাপাশি আরও বাড়ি আছে, তারা এই বাতাসটা বুঝতে পারবে না। তো সকলে দোয়া করবেন যেন এই পরিস্থিতিটা কেটে যায়, আর মানুষ যেন সবাই দোয়া করবেন।